হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি 2024 কোন সাবজেক্টে কত পেলে পাস দেওয়া হয়, অর্থাৎ তোমাদের পরীক্ষাগুলোর পাস নাম্বার কত। আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবে। ভিডিওটা কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করি যে তোমাদের কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষাগুলো হবে। তো দেখো, তোমাদের যে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু সৃজনশীল 70 নম্বর ছিল, নৈবিত্তিক 30 নম্বর ছিল। আবার বাংলা দ্বিতীয়তে ব্যাকরণ ছিল 30 নম্বরের পরীক্ষা, নির্মিত ছিল 70 নম্বরের পরীক্ষা। তো এখন বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুটা মিলে কিন্তু পাস, দুটা মিলে এ প্লাস। বিশেষ করে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কিন্তু রিডিং 60 মার্ক, রাইটিং 40 মার্ক, ইংরেজি দ্বিতীয় গ্রামার 60 মার্ক, কম্পোজিশন 40 মার্ক। এখানে বিষয়টা হলো তোমাদের ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় দুটা মিলে পাস, দুটা মিলে এ প্লাস। তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল 50 নম্বরের পরীক্ষা হয়েছে, নৈবিত্তিক 25 নম্বরের পরীক্ষা হয়েছে এবং ব্যবহারিক থেকে তোমরা 25 নম্বর পাবে। যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে 75 নম্বর, অর্থাৎ যে সকল পরীক্ষায় ব্যবহারিক নাম্বার রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু 75 নম্বরের হবে। সেক্ষেত্রে সৃজনশীল হবে 50 নম্বর, নৈবিত্তিক হবে 25 নম্বর, এই হলো মোট 75 নম্বর, এবং ব্যবহারিক হবে 25 নম্বর। সৃজনশীল তারপরে যে সকল বিষয়ে ব্যবহারিক নেই, অর্থাৎ 100 নম্বর, সেখানে সৃজনশীল 70 নম্বর এবং নৈবিত্তিক 30 নম্বর, এভাবে কিন্তু পরীক্ষাগুলো নাম্বার হয়ে থাকে। তারপরে এখন হলো কোন সাবজেক্টে কত পেলে পাস। তো দেখো, বাংলা প্রথম পত্রে সৃজনশীলে 23 পেলে পাস, নৈবিত্তিকে 10 পেলে পাস, বাংলা দ্বিতীয়তে ব্যাকরণে 10 পেলে পাস, নির্মিত 23 পেলে পাস, ইংরেজি প্রথম পত্রে 33 পেলে পাস, ইংরেজি দ্বিতীয় পত্রে 33 পেলে পাস। এখন তুমি যদি ইংরেজি প্রথম এবং দ্বিতীয় দুটা মিলে মোট 66 পাও, তাহলেই তোমাকে পাস দিয়ে দেবে। ধরো তুমি ইংরেজি প্রথমে 60 পেয়েছো এবং ইংরেজি প্রথমে 60 পেয়েছো এবং ইংরেজি দ্বিতীয়তে 6 পেয়েছো, মোট 66 হলেই পাস দিয়ে দেবে। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে কিন্তু পাস। তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার মধ্যে সৃজনশীলে 17 পেলে পাস দেওয়া হবে, অর্থাৎ 16.67 নম্বর। 17 পেলে কিন্তু পাস দেওয়া হবে সৃজনশীলে। নৈবিত্তিকে 8 নাম্বার অর্থাৎ 9 নাম্বার পেলে পাস দেওয়া হবে। বিশেষ করে 8 পেলে পাস দেওয়া হয়, ব্যবহারিকে 8 নাম্বার পেলেই পাস দেওয়া হবে। যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেখানে সৃজনশীলে 17 নম্বর পেতে হবে পাস করার জন্য, নৈবিত্তিকে 8 নম্বর পেতে হবে পাস করার জন্য, ব্যবহারিকে 8 নম্বর পেতে হবে পাস করার জন্য। তো ব্যবহারিকটা কিন্তু সবাই দেখবা যে কম বেশ 25 থেকে 22, 23, 24, বেশিরভাগই 25 থেকে 25ই ব্যবহারিকে পাইবা। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। সবগুলো পরীক্ষা কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে, শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা বাদে। সেক্ষেত্রে তুমি যদি প্রথম পত্রে ফেল করো, দ্বিতীয় পত্রে বেশি নাম্বার পাও, অর্থাৎ দুটা মিলে 5 নাম্বার হলেই কিন্তু তোমাদেরকে পাস দিয়ে দেবে, কিন্তু খাতা এবং নৈবিত্তিকে আলাদাভাবে পাস করতে হবে। যে সকল বিষয়ে ব্যবহারিক নেই, সৃজনশীল 23 পেলে পাস, নৈবিত্তিক 10 নম্বর পেলে পাস। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদেরকে বিষয়টা বোঝাইতে পেরেছি। তো এর ভিতরে যদি অন্য কোনো নিয়ম তোমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাতে পারো, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের পরবর্তীতে আরও ভালো ভিডিও বানানোর জন্য আগ্রহ তৈরি করে। তো ধন্যবাদ সবাইকে।